বিয়ের পর স্বামী যদি স্ত্রীর কাছাকাছি থাকে তাহলে স্ত্রী খুব কমই অসুস্থ হয়, কেননা স্বামীর সংস্পর্শে স্ত্রী সুস্থ থাকে। অপ্রিয় হলেও সত্য এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়, কিন্তু একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। পরকীয়া পুরুষ চেনার উপায়। এক, পরকীয়া যে পুরুষ করে সে পরিবারের পেছনে খুব কম সময় ব্যয় করে। দুই, বিয়ের পর স্ত্রীকে যদি সময় কম দেয় তাহলে বুঝবেন সে পরকীয়া করে অন্য মেয়ের সাথে। তিন, স্বামী যদি হঠাৎ করে নিজের সৌন্দর্যের প্রতি অতিরিক্ত সচেতন হয়ে ওঠে, এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। চার, পুরুষ সঙ্গী যদি প্রতিদিনই বাইরে বেড়াতে যায় তাহলে বুঝবেন সেটি পরকীয়ার লক্ষণ। পাঁচ, স্বামী বাড়িতে আসলেই স্ত্রীর সাথে বিনা কারণে টুকিটাকি জিনিস নিয়ে ঝগড়া করা। ছয়, হঠাৎ করে আপনার স্বামীর মুখে নতুন একজন মেয়ের নাম শুনলে বুঝবেন সে পরকীয়া করছে। সাত, সঙ্গী যদি যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করে তাহলে এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরে নেওয়া যায়। আট, সঙ্গী যদি ফোন কলে বা ইন্টারনেটে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে তাহলে সেটি পরকীয়ার একটি লক্ষণ হতে পারে। নয়, হঠাৎ করে সঙ্গীর প্রতিদিনের রুটিন খুঁটিয়ে জিজ্ঞেস করা, এটিও পরকীয়ার একটি লক্ষণ, কারণ তিনি সময় বুঝে অন্য কারোর সাথে সময় কাটাতে পারবেন তাই। 10, বিনা কারণে আপনার সঙ্গী আপনার সাথে খিটখিট করে এবং প্রতিদিনই ঝগড়া করে, এটিও একটি পরকীয়ার লক্ষণ। 11, আপনার সঙ্গী যদি শুধু স্বার্থের জন্য আপনার সাথে যৌন সম্পর্ক করে তারপর আপনাকে এড়িয়ে চলে, অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে, তাহলে বুঝবেন এটা পরকীয়ার লক্ষণ। সে আপনাকে ভালোবাসে না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। শুনেছি ভালোবাসায় নাকি মানুষ বদলে যায়। আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায়। মানুষ আসলে এমনই, যেটাকে সে হারিয়ে ফেলে বা যেটা তার হাতে নাগালের বাইরে সবসময় সে সেটাকেই মূল্যবান মনে করে, আর যেটা খুব সহজে পাওয়া যায় তার মূল্যায়ন করে না। তাই মানুষের কাছ থেকে দূরত্বে থাকা ভালো। এতে গুরুত্ব থাকে, সম্মান থাকে, বহুদিন পর হঠাৎ দেখা হলে আদর যত্ন পাওয়া যায়। সবার কাছে নিজেকে খুব বেশি সহজলভ্য করে তুলবেন না, আবার অতিরিক্ত ব্যক্তিত্ব সম্পন্ন হতে যাবেন না। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। আপনি নিজে থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দেবে। যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয়ে যায় তা কখনোই সম্পর্ক ছিল না, সেটা হোক প্রেম বা বন্ধুত্ব। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহ নয়, আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময়ই আগ্রহী হই। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়।